হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি প্রথমে তেল দিয়েছি 2 কাপ। আমি কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংস দিয়ে রান্না করব। তেল গরম হয়ে গেছে, আমি জিরা দিব, আস্তা জিরা। তারপরে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। 2 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ হয়ে গেছে, আমি এখন একটু পেঁয়াজ বাটা দিব। তারপরে 2 চামচ রসুন বাটা দিব। এক চামচ হলুদের গুঁড়ো দিব। তারপরে মরিচের গুঁড়ো, যারা একটু জাল বেশি খায় বেশি দিবে। তো কাঁচা কাঁঠালের মধ্যে একটু জাল বেশি দিলে মজা হয়। পরিমাণ মতো লবণ আমি 2 চামচ দেব। লাগলে পরে টেস্ট করে আবার দিতে হবে লবণটা। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি মাংস দিব। আমি জিরের গুঁড়ো দিলাম, হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে রাখছিলাম, যে গুঁড়াটা দিলাম 1.5 চামচ। এই যে আমি আধা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে ভালো করে কষাই নেব মশলাটা। আমি কয়েকটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম আস্তা। আমি ধুয়ে রাখছি, এখন আমি ঢেলে দিব। 2 কেজি মাংস নিয়েছি, আর দেখেন এই যে কাঁচা কাটা নিয়ে নিয়েছি পুরা, আর 2 কেজি গরু মাংস। এই যে মশলা এরকম করে একটু মশলা চড়া দিতে হয়। মাংসটা কষানি হলে আদা হওয়া হলে তারপরে আমি কাঁচা কাঁঠালটা ঢেলে দেব। ঢেকে দিলাম। মাংস কষানি প্রায় হয়ে গেছে। আর একটু হলে আমি কাঁচা কাঁঠাল ঢেলে দিব। কাঁচা কাঁঠাল রান্না করলে সবসময় একটু মশলা চড়া দিতে হয়, তাহলে স্বাদ হয়। আমি এখন কাঁচা কাঁঠাল দিয়ে দিব। দেখেন ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু পর পর, যেন কাঁঠালটা সুন্দর সিদ্ধ হয়, ভিতরে মশলা ঢুকে, মজা ঢুকে। এইভাবে রান্না করবেন, একটু মশলা ছড়া দিবেন, সব কিছু একটু বেশি বেশি করে মশলা দিবেন। সব মশলা লবণ পরিমাণ মতো দিবেন, একটু জাল বেশি করে দিবেন, তাহলে কাঁচা কাঁঠালের তরকারি গরু মাংস দিয়ে অনেক মজা। যারা যারা রান্না করবেন আমার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। আপনাদের পাশে আমি আছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।